তোমাতেই আসক্ত পর্ব ১১ লেখক তানিশা সুলতানা কি বলছেন এসব অলক্ষণে কথা নিয়ে মজা করবেন না প্লিজ ভয়ার্থক স্বরে বলে আদ্রিতা জবাব দেয় না আবরার তাকায়ও না আদ্রিতার পানে বরং খুবই মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে আদ্রিতা বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখপানে খুবই কাছাকাছি রয়েছে মুখখানা যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায় ঠিক ততটাই কাছাকাছি এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করল লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে দাড়ির জন্য দাগটা দেখা যায় না আর বাঁ চোখের পাশে একটা ছোট তিল রয়েছে একদমই ছোট কাছাকাছি ছাড়া নজরে পড়বে না তারপর লোকটার বুকের ভেতর হতে টিপটিপ আওয়াজ আসছে হার্টবিট দ্রুত চলছে বোধহয় আদ্রিতা ব্যাপারখানা শিওর হওয়ার জন্য নিজের বাঁ হাতখানা চেটে ধরে আবরারের বুকের বাঁ পাশে মাথাখানা এগিয়ে কান খাড়া করে না ঠিকই শুনছে টিপটিপি করছে মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয় আরও অনেক কিছুই ফাস্ট চলে ভূমিকম্পের ন্যায় শোনালো আবরারের কথাখানা সাইক্লোন যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি ঠিক তেমনই আবরারের কথাখানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা অন্যরকম শোনালো লোকটার কণ্ঠ ডার্ক রোম্যান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোমাঞ্চ করার মত্ত থাকে তখন একখানা কথা বলে স্লো ভয়েসে ঠিক তেমন শোনালো লোকটার বউয়ের কপালে শনি রবি সোম সব রয়েছে দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল বা এমনও হতে পারে বদ্ধ কক্ষে ৪-৫ দিন কাটিয়ে দিল ওহ মাই গড শুকনো ঢোক গেলে আদ্রিতা আখি পল্লব বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায় অ্যানি পাশের সিটে গা এলিয়ে দিয়েছে এবং কুটুর কুটুর নয়নে আবরার আদ্রিতাকে দেখতে পলক ফেলছে না চোখের আবার কিছু বলছেও না যেন আদ্রিতা এবং আবরার মুভি করছে আর অ্যানি সেই সিন দেখছে একটু নড়ে চড়ে ওঠে আদ্রিতা আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালো করে বসার চেষ্টা করে তখনই আবরার ফের বলে ওঠে ডোন্ট ডিস্টার্ব কপালে ভাঁজ পড়ে আদ্রিতার কখন সে ডিস্টার্ব করল উল্টে সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতেই আদ্রিতা নজর দেয় আবরারের গলায় ঘেমে গিয়েছে লোকটা কিন্তু কেন ওয়েদার তো ঠান্ডা শীতের পোশাক পরার মতো ওয়েদার তাহলে এই হাতি ঘামছে কেন আশ্চর্য হঠাৎ গাড়ি থেমে যায় আদ্রিতার হুঁশ ফেরে এতক্ষণ আবরারকে অনুভব করতে এতই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা নিজের হাতখানা রাখে আবরারের হাতের ওপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে রিনরিনিয়ে বলে আমি নামব বিরক্ত হল বোধহয় আবরার চোখ মুখ কুচকে চোখ খোলে আদ্রিতার নিচু মুখের পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ায় আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে কান দিয়ে যেন ধোঁয়া বেরুচ্ছে তার ছি লোকটা এত অশ্লীল বিড়বিড় করে বলে আপনি প্লিজ মুখে ফুলস্টপ মেরে থাকুন মুখ খুললেই ভূমিকম্প হয়ে যাবে আবরার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা তাই তো চাপা স্বরে বলে ওঠে উহু ভূমিকম্প এখনো হয়নি আসিফ আদনার নামটা আরেকবার শুনলে ভূমিকম্প হবে তোমার ছোট্ট দেহখানায় সহ্য করতে পারবে না মরে যাবে নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল হতে কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল ভয়ঙ্কর লোকটা শুধু ভয়ঙ্কর নয় নির্লজ্জ ছি কী সব কথা বলে মুখের কোনো ব্রেক নেই অসভ্য হাতি একটা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে একবার পিছু ঘুরে উঁকিও দিয়ে ফেলেছে ইতিমধ্যে মনে হচ্ছে এই বুঝি লোকটা পেছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়াল বা আদ্রিতাকে না ছি লোকটা আর এমন করবে না অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়ায় সে মাত্রই দৌড়ে এলো মিনিট দুয়েক পরে সিয়াম দরজা খুলে দেয় আদ্রিতাকে দেখে একগাল হেসে বলে উফ আদ্রিতা তুমি হচ্ছে চোখের শান্তি তোমায় দেখলেই পোড়ান জুড়িয়ে যায় আদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয় সিয়াম ভাই আমি আপনার আপন বোন ফ্ল্যাট করবেন না সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায় হাত দ্বারা কপালে দুটো আঘাত করে উচ্চস্বরে বলে ইয়া মাবুদ এই ছিল আমার কপালে হতে চাইলাম বর বানিয়ে দিল আপন ভাই এসব আমি কেমনে সহ্য করব আদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে হাতের ইশারায় সিয়ামকেও ডাকে নিজের পাশে বসতে বলে ভদ্র ছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে ভাই উনি বলল আই এম ইয়োর হাজব্যান্ড কেন বলল গো কাহিনী কি পাগল হলো নাকি
আরে ধুর, ওই শালা পাগল। ছোটবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটা ধরেই পড়ে আছে। হ্যাঁ, ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। ক্যাবলামার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথেই হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো, অপশন আছে। আদ্রিতা মুখ বাঁকায়, পাগলের থেকে হাতিই ভালো, নয় কি? তুমি আমায় পাগল বললে আদ্রিতা? না তো ভাই, কখন বললাম? আপনি আমার আপন ভাই, পাগল বলতে পারি? সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে? জবাব দেয় আমান, আজকে আবরারের বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে যায়। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তার ছেলে কি এসব মানবে, করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘণ্টা লেগে যায় সাজানো শেষ হতে। আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কেন কেক আনেনি? আতিয়া বেগমের হাতে বানানো কেক দিয়েই আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষে সকলেই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাঁদছে বিধায় অহনা তাকে নিয়ে নিজ কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা একখানা বেলুন ফোলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা, তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি, এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারি। শোনাবো একটা? আহাদ বলে, শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা, শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শেয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুবও ভালো, দূর আসমানে বক থাকে, ইভান ভাই কুকুকু বলে ডাকে, মানুষ নাম তার দেখতে হাতির বাচ্চা, সে আর কেউ নয় আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে আদ্রিতার কবিতা শুনে। আমান লাজুক হেসে আদ্রিতার পাশে বসে। আহা, তাকে ভালো বলেছে মানে আদ্রিতার তাকে ভালো লাগে।